হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুচি আচার তৈরি করব। কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তোমাদের কাছে আমি আর একটা কথা বলছি, আমি সারাটা দিন বাড়িতে কি কাজকর্ম করি না করি কি করি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণার ঘর কোণে চ্যানেল আছে আমার একটা, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তার জন্য আমি এখানে দেখো 5টা কাঁচা আম নিয়েছি। 5টা কাঁচা আমি ছাড়িয়ে নেবো। আগে একটু মাথাটা কেটে নেবো, কেটে তারপর আমটাকে ছাড়াতে হবে। আমি অল্প করে নিয়েছি, তোমাদের যা যেটুকু লাগবে সেটুকু নিয়ে নেবে। এবার আমগুলোকে ছাড়িয়ে নেব। ফ্রেশ আম হলে বেশি ভালো হয়। এই আমটা দেখো একটু কেমন আছে মাথার দিকটা, তা আমি নিয়ে নেবো, ফেলে দেবো না। সব আমগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নেব। আমগুলোকে আমি দেখো ছাড়িয়ে নিয়েছি, 5টা আমি ছাড়িয়ে নিয়েছি। একটা আম আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচি কুচি করে আমি আমটা কাটবো। এই আমটা আগে একটা ছুরি নিয়েছি, নিয়ে এইভাবে ডিপ করে করে কাটতে হবে। যতটা ভেতরে আটি আছে ততটাই ডিপ করে আমটাকে কেটে নিতে হবে এইভাবে। নিলাম, একটা পাশ কেটে নিলাম। দেখো তোমরা দেখলে বুঝতে পারছো বন্ধুরা কিভাবে আমি ডিপ করে আমটাকে কেটে নিয়েছি। আর একটা পাশও এইভাবেই ডিপ করে করে কেটে নিতে হবে। আমটাকে আমি দেখো দুই সাইডে একই রকম করে এইভাবে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পরে এখানে এটাকে এইভাবে রাখতে হবে, রেখে এইভাবে করে কেটে নিতে হবে। বাকি যে আমগুলো রয়েছে সেই আমগুলোকেও আমি এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নেব। যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতেই আমি সব আমগুলোকেই কেটে নেব। সব আমগুলো আমি একই রকম করে সব দেখো কুচি করে নিয়েছি। কুচি করে নেওয়া হয়ে গিয়ে একটা বোলের মধ্যে আমি সব আমগুলোকে কুচি আমগুলোকে সব তুলে নিয়েছি। যেটার মধ্যে তৈরি করব আচারটা সেটা জায়গাটার মধ্যে নিয়ে নিলাম, একটা কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে আমি আচারটা তৈরি করব, তার জন্য পুরো আমের কুচিগুলো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। চিনি দিয়ে আজকে আমি তৈরি করব, তার জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। টক ঝাল মিষ্টি করবো, চিনিটা অল্পই দেবো, অল্প করে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে একটু এইভাবে আমি আমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমগুলোর সাথে চিনিটা দিয়ে মিশিয়ে একটু রেখে দেবো। মাখিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি ভিনিগার দিয়ে দেবো, 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। এটা স্টকে রেখে দেওয়া যাবে, তার জন্য ভিনিগারটা দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 বছর তোমরা এটা রেখে দিতে পারবে, কোনো নষ্ট হবে না এই ভিনিগারটা দিলে। তার জন্য 2 চামচ ভিনিগার আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। সব কিছু দিয়ে একটু আমি মেখে নেবো। হাত দিয়ে মাখবো না, একটু চামচ দিয়ে মেখে নেবো। এর মধ্যে একটুখানি প্রতিদিন যেই লবণ আমরা খাই সেই লবণ দিয়েছি, আর একটু বিট লবণ দিয়েছি। বিট লবণটা দিলে দেখবে টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায়, তার জন্য বিট লবণটা এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে নিয়েছি। মিশিয়ে এবার এটাকে আমি আমটাকে এবার আমি এক সাইডে রেখে দেবো। আমটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো। তার জন্য দিয়ে দেবো এখানে আমি গোটা ধনে 1 চামচ, আর দেবো 5 ফোড়ন আমি এখানে 1 চামচ, আর দেবো গোটা মৌরি 1 চামচ দিয়ে এবার মশলাটাকে ভেজে নেব। এভাবে নাড়তে নাড়তে একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসবে, তারা এইভাবে যে
মশলাটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই মশলাটা ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। দেখো ফটফট করে আওয়াজ শুরু হয়ে গেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ফুটছে। এবার এটা ভাজা হয়ে গেছে, মশলাটা নামিয়ে এক সাইডে রেখে দেবো একটু ঠান্ডা করে, তারপরে মশলাটাকে গুঁড়ো করে নেবো। আমটাকে মিশিয়ে রেখে দিয়েছিলাম চিনি দিয়ে আর ভিনেগার দিয়ে। তারপর আমটাকে এবার আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি। কতটা জল জল বেরিয়ে এসেছে। এর মধ্যে এক্সট্রা কিন্তু কোনো জল দেওয়া যাবে না কোনো রকম, আর এক্সট্রা কোনো জল আমি এর মধ্যে দেবও না। এই জলটার মধ্যে আমি দিয়ে আমটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো। একটু আমি আমটাকে রেখে দেবো, একটু সিদ্ধ হতে দেবো। কিছু সময় ফুটিয়ে নিয়েছি। দেখো অনেকক্ষণ ফুটালেও এই আমটা কিন্তু গলে যাবে না। যেরকম আমি কেটেছি আমগুলোকে ঠিক সেইভাবেই আমগুলোকে থাকবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া নেওয়ার পরে অল্প করে একটু এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু টক ঝাল মিষ্টি আমটা তৈরি হবে আচারটা, তার জন্য লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি একই রকমভাবে ফুটিয়ে নেবো আরও কিছুটা সময়। আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখলেই কিন্তু মনে হচ্ছে না যে আমগুলো সিদ্ধ হয়েছে, একটা আম গলে যাবে না। আরও কিছু সময় আমি ফুটিয়ে নেবো, ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। আরও কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে আরও 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো যে জল জল ভাবটা ছিল সেই জল জল ভাবটা কিন্তু এখন আর নেই। একইভাবে আমি এগুলোকে সব ফুটিয়ে নিয়েছি। আর একটু এভাবে মিশিয়ে নেব। ভাজা মশলা তৈরি করেছিলাম একটা, সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা বেশি মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। মুখে বাঁধবে, খাওয়ার সময় দেবে, আরও ভালো লাগবে খেতে। অনেকটাই মশলা করেছি, পুরোটা দেবো না। এখান থেকে আমি 1 চামচ আর 1/2 চামচ এখানে দিয়ে দেবো। দিয়ে মশলাটা দিয়ে একটু এভাবে মিশিয়ে নেবো। দেখো একটা আটালো ভাব চলে এসেছে। আটালো ভাব আসলেই ভাববে যে আচারটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। মশলাটাকে দিয়েও একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি আরও 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু একদমই যেই একটু জল জল ভাব ছিল সেই জল জল ভাবটা কিন্তু একদম এখন নেই। এবার এটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। আমের আচারটা একদমই এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এই আমের আচারটা আমি একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি। এই কাচের বয়মের মধ্যে রেখে দেবো। রেখে আমি অনেক দিন ধরেই খাওয়া যাবে, তার জন্য আমাদের বাড়িতে অত খাওয়ার লোকও নেই আচার, এই জন্য এটাই আমার প্রায় 1 বছর হয়ে যাবে। এই কুচি আমের আচারটা আমার তোমাদের কাছে ভালো লাগে, টক ঝাল মিষ্টি তেল ছাড়া আচারটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে।